যে কোনো ফাস্টিং বা উপবাসের জন্য উপযুক্ত একটি খুব চটজলদি পুষ্টিকর রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য আমাদের লাগছে সাবুদানা। 1 কাপ পরিমাণ সাবুদানা ফার্স্টে 2-1 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে থাকা এক্সট্রা ময়লাটা বের হয়ে যায় এবং অতিরিক্ত স্টার্চ যেটা রয়েছে সেটাও বের হয়ে যায়। তারপরে আমি সাবুদানা জলে ভিজিয়ে রাখছি, তবে এখানে জলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জাস্ট সাবুদানার গায়ে গায়ে জলটা লেগে থাকবে, এর থেকে বেশি জল কিন্তু দেওয়া চলবে না। এরপরে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা চীনাবাদাম খোসা সহ কাঁচা যে বাদাম সেটাই নিয়েছি। তোমাদের কাছে যদি রোস্টেড চীনাবাদাম থাকে তাহলে আর ভেজে নেওয়ার প্রয়োজন হবে না, তবে আমি কাঁচা বাদাম নিয়েছি তাই ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি কিন্তু ভীষণভাবে পুষ্টিকর। সাবুদানার মধ্যে এমন এক উপাদান রয়েছে যার জন্য আমরা কিন্তু শরীরে ইনস্ট্যান্ট এনার্জি পাই সাবুদানা থেকে। তাছাড়াও এটা কিন্তু কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও বেশ সাহায্য করে। সেজন্য সাবুদানা কিন্তু বেশ উপকারী একটা খাদ্য উপাদান, মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে। এর সঙ্গে কয়েকটা কারি পাতাও দিয়ে দিলাম ড্রাই রোস্ট করার সময়, যাতে কারি পাতাগুলো সুন্দরভাবে রোস্ট হয়ে যায়। তো দেখো, যখন বাদাম থেকে দেখা যাচ্ছে খোসা নিজের থেকেই ছেড়ে চলে আসছে, অনেকটা আলগা হয়ে গেছে, সেই পর্যায়ে বোঝা যাচ্ছে যে আমাদের বাদাম রোস্ট করা হয়ে গেছে। আমি এটাকে একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে তারপরে এর ক্রিস্পিনেস অনেকটা বেড়ে যাবে। গরম অবস্থায় কিন্তু অতটা বোঝা যায় না। এরপরে ওই একই কড়াই আমি আবার বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য তেল। এখানে আমি তিলের তেল ব্যবহার করছি, তোমরা যে কোনো কুকিং অয়েল অবশ্যই ব্যবহার করতে পারো, চাইলে অলিভ অয়েল কিংবা ঘি, বাটার এসবও নিতে পারো। তো তেল আমি জাস্ট স্প্রে করে নিলাম, কয়েক ফোঁটা তেলই কিন্তু এই রেসিপিতে লাগবে, খুব একটা বিশেষ তেলের প্রয়োজন নেই। ফোড়নে দিয়ে দিলাম খানিকটা কালো সর্ষে এবং গোটা জিরে, কয়েকটা কারি পাতাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা এখানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস দিয়ে করে নিতে পারো। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম, দিয়ে এগুলোকে একসাথে করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি প্রায় প্রতিনিয়তই, তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছু সবজি, যার মধ্যে রয়েছে খানিকটা গাজর এবং ক্যাপসিকাম। মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খানিকটা জিরের গুঁড়ো এবং আদার পেস্ট বা আদা বাটা। এখানে তোমরা গ্রেট করা আদা কিংবা আদা কুচিও ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গুড়ের পাউডার। প্রায় 1.5 চা চামচের মতো গুড়ের পাউডার এখানে আমি অ্যাড করেছি, যাতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে। তোমরা চাইলে এখানে মিছরি ব্যবহার করতে পারো, আবার মিষ্টি স্বাদ পছন্দ না করলে বাদ দিতেও পারো, কিংবা মধু একদম শেষে ব্যবহার করতে পারো। তবে আমি সামান্য এখানে গুড়ের পাউডার অ্যাড করেছি, যার জন্য এর টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে আমরা এখানে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা 1 ঘন্টা পর একটু দেখে নিচ্ছি। তো দেখো, সাবুদানা কিন্তু পুরো জল টেনে নিয়েছে আর বেশ নরম হয়েছে, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, আর ভীষণ ঝরঝরে হয়ে গেছে। জলটা টেনে একদম ঠিকঠাকভাবে ঝরঝরে হয়ে গেছে। তো তোমরা যে পরিমাণই সাবুদানা নাও না কেন, সেগুলোকে কিন্তু একটু জাস্ট গায়ে গায়ে করে জল দিয়ে ভিজিয়ে রাখবে, মিনিমাম 1 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। তার বেশি কিন্তু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে অতিরিক্ত। তো এই সাবুদানাগুলো যদি ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খুব চটপট তৈরি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো দেখো, আমি সবজির সঙ্গে পুরো সাবুদানাটা অ্যাড করে দিলাম আর একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর একই সাথে আমরা নাড়াচাড়া করে নিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে একদম আঁচ কমিয়ে দিয়ে মিনিট 3-4 মতো রান্না করে নেব। এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে আমাদের সময় লাগবে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো, আর তাতেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 5 মিনিটই সময় লাগবে, কারণ কুকিং টাইম কিন্তু 5 মিনিট। তো
তো তারপরে দেখো মিনিট 2-3 আমি ঢাকনাটা বন্ধ করে রাখার পর খুলে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে সাবু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমাদের অলমোস্ট কিন্তু হয়ে এসছে, একদম শেষের দিকে। এখন অ্যাড করে দিচ্ছি আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলো। আমি বাদামগুলো কোনো রকম তেল ছাড়া শুকনো কড়াইতেই ড্রাই রোস্ট করেছি, তবে তোমরা যদি চাও তেলে একটু ভেজে নিতে পারো। আর এর সঙ্গে চাইলে কাজু কিশমিশ এগুলোও ব্যবহার করতে পারো, তবে আমি একদম লাস্টের দিকে চেষ্টা করব কিছু ফ্রুটস ব্যবহার করার। তো দেখো খুব সুন্দর করে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, রেসিপিটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু কিছু করার নেই, এটাকে তোমরা গরম গরম সার্ভ করলে খেতে ভীষণ ভালো লাগে, তবে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ ঝরঝরে হয়ে যায়। যে কোনো পোলাও যেমন আমরা বানানোর পরে ঠান্ডা হয়ে গেলে বেশি ঝরঝরে হয়ে যায়, সাবুর পোলাও কিন্তু একদমই তাই। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি, আর দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। আর সবজিগুলো কিন্তু একেবারেই ওভারকুক হয়ে যায়নি, সবজির কালার কিন্তু পুরো মাত্রায় বজায় রয়েছে, দেখে বুঝতেই পারছো। আমি যেহেতু এখানে খানিকটা গুড়ের পাউডার ব্যবহার করেছি, তাই কালারটা কিন্তু হালকা একটু কালচে বর্ণের হয়েছে। তবে তোমরা যদি মিষ্টি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু কালার ভীষণ সুন্দর হবে, দেখতে ভীষণই ভালো লাগবে। ভীষণ একটা হালকা ফুলকা টিফিন এটা, কিন্তু তোমরা যে কোনো সময় ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো কিংবা দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে। আর উপবাসের জন্য এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। তো উপর থেকে আমি কিছুটা কাজু কিশমিশ ছড়িয়ে নিলাম, আর শেষে আমি এখানে কিছুটা শসা কুচি এর সঙ্গে রেখেছি যাতে খেতে ভালো লাগে। একসঙ্গে মিক্স করেও খেতে পারো বা এভাবে সাইডেও নিতে পারো। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে বানিয়ে তারপর ফিডব্যাক দিতে কিন্তু একেবারেই ভুলো না। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।